অহংকার খিচুড়ি এটা কালের খিচুড়ি আজকে সকালে মোরগের লাগে লয়ে যাবা। আপনার এখানে একদম পচা বাসি খিচুড়ি পাওয়া গেছে। এটা কবেকার? এটা বাসি খাবার রাখছো কিনা? না, এটা আমাদের খাওয়ার জন্য স্যার। তুমি খাবা কেন লেগে বাসি খাবার? এগুলা অলরেডি গন্ধ বের হয়ে গেছে। আমরা এমনি আসছি না, আইসা যখন দেখছি আপনার এখানে একদম পচা বাসি খিচুড়ি পাওয়া গেছে। আপনি দেখতে পারেন একদম বাসি খিচুড়ি, মুখ মানে গন্ধ নেওয়া যায় না। এরপরে যে দুটো জিনিস, যে দেখেন লাল লাল যে দুটো জিনিস, এগুলা কি? এগুলা অলরেডি গন্ধ বের হয়ে গেছে। আপনি এগুলো রাখছেন, যদি মনে করেন এখানে খায় কোনো একটা লোক অসুস্থ হয়ে গেল ঢাকায় যায়, এটা কি ভালো হবে? উচিত হবে? এই যে মনে করেন যে খিচুড়ি আছে বলেন, এগুলো আছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। এই নষ্ট জিনিস হতে আপনারা তো এটা ব্যবহার করতে পারেন না, আপনারা আসলে খাওয়াইতে পারেন না। কারণ আপনার যেহেতু আমরা পাইছি, আপনার বিরুদ্ধে একটা অভিযানে যাচ্ছে, ঠিক আছে? একটা মোবাইল কোড হচ্ছে এখানে, আপনার এখানে আমরা কিছু জরিমানা করবো, আপনি আপনার নামটা দেন। আমি আপনাকে বলতেছি, আমরা অলরেডি বিষয়টা আমরা কোনো কাস্টমার আমি বললাম তো আমরা গোছায় ফেলছেন না, কি করছেন? আমি যেহেতু পাইছি জিনিসটা, কে খাবে? এত এত এতগুলা ভাত স্টাফে খাবে? স্টাফে খাবে স্যার। কয়জনের ভাত এটা বলো আমারে, একদম মিথ্যা বলবেন না। দেখেন স্যার, আমার কাছে এরকম কিছু আচ্ছা, কোনো স্টাফ ওনারা কেন আসছেন এখানে? জাস্ট ওরাকেই আজকে চোখ দেখ করবে স্যার। মানে আমার কথা হচ্ছে ওনারা খাবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তোমার হাতে এখনো পর্যন্ত একটা হলো কাস্টমার আছে, আমি বললাম তো একটা হলো আছে। তো যেহেতু আছে, তোমার রেস্টুরেন্ট তার এক কাস্টমারের জন্য হলো খোলা আছে, এবং এই কারণে আমি তোমার বললাম যদি তুমি না করো, আমি এখন সবকিছু জব্দ করে করবো। আমি তোমার অনুরোধ করতেছি, তোমার যা যা পাইছি তো সব পাইছি, যদি না পাইতাম তাহলে কথা ছিল। ম্যাজিস্ট্রেট স্যার কি বলতেছে কাজে যাচ্ছি। প্রথম কথা হইতেছে তুমি পচা বাসি খিচুড়ি, আর মাছের তো কিছু বুঝতেছি না আসলে। কালকে না ফ্রিজে রাখছিলাম, কালকে ডিসপ্লে করছিলাম যেখানে মানে খাওয়ার হয় নাই। এগুলো কই ভাজো? তোমার তেল কই? ওইগুলি শেষ। তাহলে এগুলাই আর কি স্যার, ওই যে ইয়ার মধ্যে যেগুলা কোনগুলা? ওইগুলি না স্যার, তুমি তেল দেখাও। তুমি ইনটেক তেল, এতটি মাছ তুমি ভাজবা না তেল আনতে এই তেল দিয়া? আনতে গেছি। কে গেছে আনতে? আমার বড় হয়ে গেছে। নাম কি তার? আবু সকালের খিচুড়ি বুঝিনি আমি। এরপরে এটাতে তুমি কি খাবার ইয়া করো? এখন ওইগুলি জোয়ানো হয়ে তেল লেগাতে এটা রাখছো কিনা? ওইটা জোয়ার জন্য অহংকার খিচুড়ি এটা লাগে ভালো গেল না তোরা খাইলা কিছু রকম গুলো রাখি। কালের খিচুড়ি আজকে সকালে মোরগের লাগে লয়ে যাবা। এখন 3টার সময় গন্ধ হয়েছে না বলো? গন্ধ হয়েছে না? যাক, গন্ধ শুধু স্বীকার করলাম। এই বিক্রি করো তাই না? আপনি কি নিয়ে তো আপনার দোকানে রাখছেন যে কি বিক্রি করো আপনাদের উপস্থিত দিচ্ছেন আমাদের এটা বিক্রি করতে পারবেন না, ঠিক আছে? প্লাস্টিক ব্যবহার না করতে বুঝছেন না সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। প্লাস্টিক ব্যবহার না করতে এগুলো না ভাই, প্রয়োজন নেই রাখছো। আমি তোমার আঁকা অর্থ জরিমানা করলাম। এগুলা এই জায়গার জন্য সম্পূর্ণ নিষেধ, পুরোপুরি নিষেধ। আপনি ডাব কাটবেন, ডাব কাটতে আপনি গ্লাস আছে, কাঁচের গ্লাসের মধ্যে পানি ঢেলে দিবেন। স্ট্র খুবই বাজে একটা জিনিস। এরকম একটা স্ট্র আপনার হচ্ছে বায়োডিগ্রেডেড হইতে অনেক সময় লাগে। কাঁচের কাপ আছে না? কাঁচের কাপ, হ্যাঁ হ্যাঁ, কাঁচের কাপ, কাঁচের গ্লাস আছে না? আপনি সেগুলোতে চা বিক্রি করেন, ঠিক আছে? এইগুলা দিয়ে বিক্রি করলে হয় কি চাচা, এটা এনে রাখলে মনে করেন এগুলো যদি পরে, তাহলে আমার পরিবেশের ক্ষতি হয়। পরিবেশ, প্রতিবেশ এবং বাস্তুসংস্থান এই সকল কিছু সমন্বয় রাখার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন একটা বিশেষ অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে এখানে আমরা এসেছি। এখানে আমরা যে সকল হোটেলের নিবন্ধন নেই বা লাইসেন্স নেই, একই সাথে যে সকল হোটেলের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না বা যথোপযুক্ত না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করেছি এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা ব্যবহার করছে, সেই সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো আমরা জব্দ করছি, এবং স্ট্র একই সাথে আরও যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে সেগুলো আমরা ইতিমধ্যে জব্দ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে 3টা হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিন এই অভিযান পরিচালনা হবে এবং নিয়মিতভাবে সেই অভিযান পরিচালনা হবে।